এক নম্বর বয়ান আমার শিরিক। শিরিক করা যাবে না, কোনো মাজারে টাকা দেওয়া যাবে না। মাজারে যারা ঘুমায় তারা খায় না। টাকা দেওয়ার কি দরকার? মাজারের মধ্যে কিছু খাদেম খুদ্দাম থাকে, ওই মাজারওয়ালার নাতি পুতি থাকে, এরা ওই মাজারের টাকাগুলি মাসে একবার বাক্স খুলিয়া টাকাগুলি বাহির করিয়া নিজেদের পকেটে ঢুকাইয়া বাজার করিয়া খায়। মাজারে কিছু খাদেম থাকে, খারাপ কিসিমের মানুষ। ও নবীর উম্মত, এই মাজারের টাকা দিয়া কিছু মানুষ গাঁজা কিনিয়া খায়। গাঁজা খাইতে খাইতে মুসলাল, কয় লালে লাল শাহজালাল কুত্তা বিলাই সবই হালাল। নাউজুবিল্লাহ। হায় রে, ওই যে মিরপুরের যে শাহালির মাজার, সাবার ভাগুরদা গেলাম বয়ান করার জন্য। ফেরার পথে দেখি রাত্রে প্রায় 2টা বাজে। 2টা টুপিটা খুললাম, এই পর্যন্ত কোট আমার পরা। টুপি খুললে আর কালা পাঞ্জাবি গায়ে থাকলে, কোট গায়ে দিলে কেউ বুঝবে আমি একজন আলেম, বুঝবে জেন্টেলম্যান। কারণ মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি নাই। বাংলাদেশে কিছু ভণ্ড পীরের মুখেও দাড়ি নাই। ওই ভণ্ডদের সাথে আমার আল্লাহ সাদৃশ্য বানাই দিছে, ভণ্ডদের বিরুদ্ধে বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার শরীয়তপুরের জজ কোর্টে আমার বিরুদ্ধে মামলা নিয়ে গেছে। মামলা, জজ সাহেব আমার ডাক দেখা, হুজুর আপনার বিরুদ্ধে মামলা। কি মামলা? আপনি ভণ্ড পীরের বিরুদ্ধে বয়ান করেন। আমি বলি, ও জজ সাহেব, আমি কোন ভণ্ড পীরের নাম নিয়ে বলি নাই। যারা নবীর সুন্নত মোতাবেক চলে না, কোরআন মোতাবেক চলে না, এদের বিপক্ষে বললে যদি কারো গায়ে লাগে তাতে আমার কিচ্ছু আসে যায় না। কে খুশি হইল কে বেজার হইল দেখার দরকার নাই। আমার মালিককে খুশি করতে হবে। আমার মালিক যদি আমার হইয়া যায়, দুনিয়ার কোনো কিছু দরকার নাই। ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। وقال صاحب القرآن في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতের সহিত নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে চাকুয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার জন্য বসার জন্য কবুল করলেন, তৌফিক দান করলেন। এজন্য মালিকের দরবারে কালিমাতা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান খান সাহেব হুজুর, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম খান সাহেব, বিশেষ বক্তা আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় ধর্মপ্রিয় যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজিরা, সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত অনেক বয়ান হয়েছে।
বয়ান সারা বাংলাদেশে হচ্ছে, সামনে আরো হবে। আল্লাহ বাঁচায় রাখলে আমরা বয়ান করব, আপনারা শুনবেন, কমিটি করাইবে। চরমনের আল্লাহর ওলি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বয়ান তো অনেক হয়, কিন্তু বয়ানের চাইতে বেশি দরকার হলো আমল করা। এজন্য আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। রমজান মাস আসলে রমজানের রোজা রাখবো। যাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকলে যাকাত দিব। হজ ফরজ হয়ে থাকলে হজ আদায় করব, ফরজ হজ। মহিলাদের সম্পর্কে নসিহত, মহিলা মা বোনেরা পর্দা মোতাবেক চলতে হবে, স্বামীর খেদমত করতে হবে। যুবক ভাইয়েরা, গান বাদ্য শোনা যাবে না। যারা কর্মশীল, হালাল কামাই করে খেতে হবে, হারাম খাওয়া যাবে না, শিরিক করা যাবে না। এই মোটামুটি এগুলি হইল নসিহত। এই কথাগুলি যদি কোনো আল্লাহর বান্দা মানতে পারে, তার জীবন ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দার মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাস ওয়ালা দিল নিয়া যদি বান্দা যদি অল্প আমল করে, এই অল্প আমলকে পুঁজি বানাইয়া কিয়ামতের কঠিন মুসিবতের দিবসে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবেন। এখন আমরা যারা বয়ান করি, বক্তা, হায়রে দিলের মধ্যে ইখলাস নাই, শুধু টাকার লোভ, টাকার লোভ। গত বছর বইলা গেছিলাম, কন্টাক্টি বক্তাদের বিপক্ষে কন্টাক্ট করে যারা, কন্টাক্ট করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যারা কন্টাক্ট করি না, বয়ান কইরা রাত্রে 2টা-3টা বাজে বাসায় গিয়া গাড়িওয়ালারা বিদায় করবো, বিদায় করার টাকা অনেক জায়গায় হয় না। আমাদের অবস্থা হইল ওই জামাইয়ের মতো। এক জামাই সৌদি আরব যাবে, বিবিরে বলে, ও বিবি, 5.5 লক্ষ টাকা লাগে সৌদি আরব যাইতে, আমার কাছে 1 লক্ষ আছে, বাকি আরো দরকার 4.5 লাখ। তোমার বাবাকে বলো 4.5 লক্ষ টাকা জোগাড় করে দিতে, আমি সৌদি আরব গিয়া চাকরি করে কামাই করে আনবো। বিবি এবার অসহায়, বাবার কাছে কি বলে ফোন করবে? 1 দিন 2 দিন 3 দিন বলে না। এবার স্বামী বাধ্য হইয়া ওই বিবির গায়ে হাত উঠায়, কোরবানি করার যে ছুরিটা ওইটা নিয়ে গলার মধ্যে ধরে আর বলে, তুই ফোনে ক, নচেত আজকে তবাই তোকে কোরবানি দিয়া ফেলামু। এমন জামাই আছে না নাই? এই জামাইয়ের মতো হইল আমাদের বাংলাদেশে যারা 50,000, 60,000, 70,000 কন্ট্রাক্টদারি বক্তার, এই জামাই হইল সেম 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 সেম। আরেক ধরনের জামাই আছে আমাদের মতো বুজুর্গ, বুজুর্গ, সারা বাংলাদেশ ঘুরি, আল্লাহর রহমত 9 বছরের মধ্যে কেউ বলতে পারবে না হুজুর কন্ট্যাক্ট করেছে, টাকা গইনা নিচে আজ পর্যন্ত বলতে পারবে না। 2019 সালে বইলা গেলাম, 29 সালেও ফুন্দা জিগায়েন, হুজুর খরচ কি দেওয়া লাগবে? এ নবীর উম্মত, 19 সালের যেই জবাব 29 সালেও সেই জবাব থাকবে, আশা করি ইনশাআল্লাহ। এই ইখলাস নিয়ে যাতে চলতে পারি, আপনাদের দোয়া নিয়ে যেতে কথা বলতে পারি, আল্লাহ কবুল করেন। আমিন। এ নবীর উম্মত, আরেক শ্রেণীর জামাই হইল বুজুর্গ। আমাদের সমাজের কিছু মানুষ বুজুর্গ জামাই পাইয়াও শুকরিয়া আদায় করে না।
জামাইকে একটা খাটও দেয় না, একটা মোটর সাইকেলও দেয় না, একটা C25 এক ঘড়ি একটা মোবাইল ফোনও দেয় না। জামাই মুখ খুলিয়াও কিছু বলে না, কারণ বিবাহের আগে যদি চায়া নেয় ওইটার নাম হইল যৌতুক। এখন আমরা যারা কন্টাক্ট সারা বক্তা, আমরা হইলাম ওই বুজুর্গ জামাইয়ের মতো মুখে বলতে পারি না, চোখে শরম কপালে আলিকি। এ নবীর উম্মত, এজন্য কন্টাক্টদারি বক্তার নাম শুনলেই মানুষ জমায়েত হয়। 50,000 টাকার বক্তা আনছে, না জানি কত উঁচা, না জানি কত মোটা, কুরবানির গরুর মতো দেখতে আসে। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জনগণ, হুজুকে বাঙালি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইখলাস নিয়া কমিটিওয়ালাদের, বক্তা শ্রোতা তিন শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ ইখলাস দিয়া দাও। সবাই বলেন আমিন। প্রথম নম্বর বয়ান আপনাদের যেটা দিয়ে আমি শুরু করতে চাই, আল্লাহর কোরআনের একটা আয়াত, সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, সব গুনাহ মাফ করে দিব, একটা গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, একটা গুনাহ মাফ করব না, তার নাম হইল শিরিক। শিরিক কাকে বলে অনেকে বোঝে না, বুঝানোর জন্য একটু তাফসীর করা লাগে। শিরিক বলা হয় এমন গুনাহকে, আমাদের রব একমাত্র আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, লা শারীকা লা, মালিকের সাথে কোনো ইলাহ নাই, কোনো অংশীদার নাই। ধনী বানানোর মালিকও আল্লাহ, গরীব বানানোর মালিকও কে? হায়াত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? কিছু মানুষের মেয়ে হয়, এরা বিভিন্ন মাজারে গিয়া কয়, বাবা আমারে পোলা দাও। তোমার মাজারওয়ালার বাবার পোলা দেওয়ার মতো ক্ষমতা নাই। ক্ষমতা কার হাতে? হায়রে বাংলার জনগণ, মাজারের মধ্যে টাকা দান করে, গরু, ছাগল, ভেড়া, বকরি, মুরগার ডিম। হায়রে, আল্লাহ হেদায়েত করুক। যে ব্যক্তি মাজারের মধ্যে ঘুমায়, আল্লাহর ওলি হইতে পারে, আল্লাহ ওয়ালা। এদেশের শাহজালাল ইয়ামানি বড় আল্লাহর ওলি, শাহপরান আল্লাহর ওলি, খান জাহান শাহ মখদুম আল্লাহর ওলি, আমানত শাহ আল্লাহর ওলি। গোলাপ শাহর মাজারের মধ্যে যে ঘুমায় রয়েছে তিনিও আল্লাহর ওলি। কিন্তু ওলি যারা, তারা তো খায় না, তাদের মাজারের টাকা দেওয়ার কি দরকার আমার বুঝি আসে না। ওই জায়গার মধ্যে টাকা দেওয়ার দরকারটা কি? দুই শ্রেণীর মানুষ বেশি টাকা দেয়। এক নম্বর হলো মহিলা, মহিলাদের ধর্মের কথা বললেই টাকা দিয়া দেয়। দ্বিতীয় নম্বর হলো যারা ড্রাইভার। আমি লক্ষ্য করলাম, ড্রাইভাররা রাস্তায় যখন হাঁটা শুরু করে, রাস্তায় গাড়ি চালানো শুরু করে, আশেপাশে কোনো মাজার পাইলেই কয়, বাবারে একটু নজরানা দিয়া যায়। রাস্তাঘাটে বিপদ আপদ বাবা এ সরাইয়া নিবে, নাউজুবিল্লাহ। কোন বাবায় তোমারে রাস্তার বিপদ আপদ থেকে হটাইতে পারবে না, হটাইতে পারবে না। হটানোর মালিক একমাত্র কে? আল্লাহ বলে, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, সমস্ত কল্যাণের মালিক আমি আল্লাহর হাতে, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই দুনিয়া কিছুই নাই রে মুমিন। আজকে তোমার ক্ষমতা আছে, 5 বছর পর তোমার ক্ষমতা থাকবে, এই গ্যারান্টি তুমি দিতে পারো না।
আজকে তুমি জিন্দা আছো, জিন্দা, আগামীকাল তোমার যে মৃত্যু হবে না এই গ্যারান্টি তুমি আমি দিতে পারি না। এক নম্বর বয়ান আমার শিরিক। শিরিক করা যাবে না, কোনো মাজারে টাকা দেওয়া যাবে না। মাজারে যারা ঘুমায় তারা খায় না। টাকা দেওয়ার কি দরকার? মাজারের মধ্যে কিছু খাদেম খুদ্দাম থাকে, ওই মাজারওয়ালার নাতি পুতি থাকে, এরা ওই মাজারের টাকাগুলি মাসে একবার বাক্স খুলিয়া টাকাগুলি বাহির করিয়া নিজেদের পকেটে ঢুকাইয়া বাজার করিয়া খায়। মাজারে কিছু খাদেম থাকে, খারাপ কিসিমের মানুষ। ও নবীর উম্মত, এই মাজারের টাকা দিয়া কিছু মানুষ গাঁজা কিনিয়া খায়। গাঁজা খাইতে খাইতে মুসলাল, কয় লালে লাল শাহজালাল কুত্তা বিলাই সবই হালাল, নাউজুবিল্লাহ। হায় রে, ওই যে মিরপুরের যে শাহালির মাজার, সাবার ভাগুরদা গেলাম বয়ান করার জন্য। ফেরার পথে দেখি রাত্রে প্রায় 2টা বাজে, 2টা। টুপিটা খুললাম, এই পর্যন্ত কোট আমার পরা, টুপি খুললে আর কালা পাঞ্জাবি গায়ে থাকলে, কোট গায়ে দিলে কেউ বুঝবে আমি একজন আলেম, বুঝবে জেন্টেলম্যান। কারণ মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি নাই। বাংলাদেশে কিছু ভণ্ড পীরের মুখেও দাড়ি নাই। ওই ভণ্ডদের সাথে আমার আল্লাহ সাদৃশ্য বানাই দিছে, ভণ্ডদের বিরুদ্ধে বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার শরীয়তপুরের জজ কোর্টে আমার বিরুদ্ধে মামলা নিয়ে গেছে, মামলা। জজ সাহেব আমার ডাক দেখা, হুজুর আপনার বিরুদ্ধে মামলা। কি মামলা? আপনি ভণ্ড পীরের বিরুদ্ধে বয়ান করেন। আমি বলি, ও জজ সাহেব, আমি কোন ভণ্ড পীরের নাম নিয়ে বলি নাই। যারা নবীর সুন্নত মোতাবেক চলে না, কোরআন মোতাবেক চলে না, এদের বিপক্ষে বললে যদি কারো গায়ে লাগে তাতে আমার কিচ্ছু আসে যায় না। কে খুশি হইল কে বেজার হইল দেখার দরকার নাই। আমার মালিককে খুশি করতে হবে। আমার মালিক যদি আমার হইয়া যায়, দুনিয়ার কোনো কিছু দরকার নাই। এজন্য ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল। তোমার মাওলা যদি তোমার প্রতি রাজি হইয়া যায়, দুনিয়ার এমপি মন্ত্রী কিছু তোমার পক্ষে আসার দরকার নাই। আর তুমি যদি এমপি মন্ত্রীর গোলামি করো, মালিক বেদার হইয়া যাবে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সদর সাহেব হুজুর বলতেন, গোটা দুনিয়ার বাদশাহী পেয়ে গেছো, আল্লাহ তোমার প্রতি নারাজ। মনে রাখো, কিছুই পাও নাই, কিছুই পাও নাই। তামাম দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত কিছুই পাও নাই, রিস্কা চালাইয়া খাও। কিন্তু নামাজের সময়টা যখন হইয়া যায়, মসজিদের আজান হইয়া যায়, হাইয়া আলাল ফালা যখন ডাক চলে আসে, রিস্কাটার মসজিদের পাশে বান্দিগা সুন্দর করিয়া ওযু করিয়া নবীর সুন্নত তরিকায় মসজিদের উইকা নামাজ পড়লা। ও মুমিন, মনে রাখিও, দুনিয়া পায় নাই কিন্তু মাওলারে পাইয়া ফালাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह हिचे शिरीनिस्तो नाम, शिर शाकर मी कुनद जानम तमाम। अल्लाहु আকবার বলো। আমি কি কারো বিরুদ্ধে বয়ান করতেছি? কোন দরবারের বিরুদ্ধে? নবীর সুন্নতের কথা বলবো, আল্লাহর কোরআনের কথা বলবো। কে খুশি হয় কে বেজার হয় এটা আমার দেখার দরকার নাই। দরকার আছে? কি হইবে দাওয়াত আগামী বছর দিব না, এতটুকুই। আল্লাহর জমিন ছোট না, চাকুয়া ময়মনসিং জেলায় না আসলেও অবশ্য কোনো সমস্যা নাই। আল্লাহর জমিন বড়, আল্লাহ প্রশস্ত করিয়া রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে, ও গোলাম, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ দুনিয়ার বুকে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি মালিকের কুদরতি হাতে। রিজিকের টেনশন যাতে কেউ না করে। এই দুনিয়ায় মানুষ পাঠানোর 40 বছর আগে
সমস্ত প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিছে। এজন্য কিছু গরিব মানুষ আছে রিজিকের টেনশন করে। ও ভাই, রিজিকের টেনশন করিও না, আল্লাহ রিজিকের ফয়সালা আসমান থেকে করিয়া দিবেন। তবে রিজিকের জন্য তোমাকে চেষ্টা করতে হবে। মসজিদের কোনায় বৈশা বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ জপলা, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ মারে, ঠিক আছে কথা, কিন্তু আল্লাহ তোমার মসজিদ ঘরে আইসা খাওয়াইবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাত, ফাইদা কুদিয়াতিস সালাত আই উদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন আদায় হয়ে যায় জমিনের বুকে দৌড়াও, রিজিকের তালাশে দৌড়ানোর জন্য আল্লাহ বলেছেন কে? আল্লাহর কথা মানবা না, আল্লাহ খাওয়াইবো, পিটাইয়া পিটাইয়া খাওয়াইতে পারে, কথা কোন ঠিক কি? এক যুবক এক আলেমের বয়ান শুনছে, আল্লাহ রব্বুল আলামিন কাম না করলেও খাওয়াইতে পারে। আল্লাহ পারে কি পারে না? তবে আল্লাহর আদেশ, আল্লাহ চায় না মানুষের কাছে চাইয়া চাইয়া খাওয়া, আল্লাহ চায় না। কারণ আল্লাহর নবী বলেন নিচের হাতের চাইতে উপরের হাত ভালো। ফালিয়াদিল উলিয়া মিন ইয়াদিস সুফলা, উপরের হাত দিয়া দান করে, নিচের হাত দান নেও। তুমি নেও কেন? তুমি দাও। দেওয়া শেখার জন্য আল্লাহর নবী বলছে রাসূলের শিক্ষা করো না ভিক্ষা। এ নবীর উম্মত, আল্লাহর এক বান্দা কয় আল্লাহ তো খাওয়াইবো কইছে, এখন সে খায় না। বাপ মায়ের ভাত খাওয়ার জন্য বারে বারে তাকে বলতেছে, সে খানা খায় না। খানা না খায়া গিয়া বনের মধ্যে গাছের মধ্যে উঠা বইসা রয়েছে, আল্লাহ খাওয়ায়, দেখি আল্লাহ কেমনে খাওয়ায়। বাবা মায়ের বিরিয়ানি রান্না করিয়া ওই গাছের নিচে রাইখা দিছে। বাবা, ও বাবা, তোরে কি ভূতে ধরলো না জিনে ধরলো বুঝি না। ও বাবা, ক্ষুধা যখন লাগে গাছের তলায় রেখে গেলাম, খাওন, খাইয়া পালাইস। সারাদিন চলে গেছে, রাত্রি প্রায় 2টা, ডাকাত দল ডাকাতি করে আসছে। ওই জায়গার মধ্যে বন্টন করার জন্য বসছে, ডাকাতির টাকা স্বর্ণ অলংকার। এক ডাকাত কয় কিরে, বিরিয়ানির ঘেরান আসতেছে এত রাত্রে এই বনের মধ্যে, না জানি কোন জায়গায় বিরিয়ানি। লাইট মাইরা দেখি একটা গাছের গোড়ায় টিফিন কারির বাটির মধ্যে বিরিয়ানি। ডাকাতে কয় নিশ্চয় আমরা যেখানে বন্টক করি কেউ বোধহয় টের পায়া ফেলাইছে, এজন্য বিরিয়ানির মধ্যে হয়তো বিষ মাখায়া দিয়া গেছে, আমরা যাতে খায়া মরে থাকি, সকালবেলা যাতে এই টাকাটি ওই বাট পারে নিতে পারে, কথা কন ঠিক কিনা? এবার ডাকাত দল মানুষ তালাশ করা শুরু করল, নিচে তো কেউ নাই। ওই যে বুজুর্গ না বেজির গুতো গাছের আগায় বয়ে রয়েছে। এবার লাইট মেরে দেখি এক বুজুর্গ গাছের মধ্যে ওইটা বইসা রয়েছে। কয় তুই নাম? কয় নামতাম না। কয় নামবি না? কয় নামতাম না। এবার এক ডাকাত বড় একটা লম্বা লাঠি আনছে, বাঁশ। এবার বাঁশ দিয়া দেয় খুসা। কৌ মা গো, কয় মা গো, কৌকে কয় আল্লাহ গো। খুসায়ার নামাইছে, কয় বিরিয়ানি খা, তোর মতলব বড় খারাপ, আমাদেরকে এই বিষ মাখা বিরিয়ানি খাওয়াইয়া বুঝি টাকা পয়সা নিতে চাও। এবার যুবক ডাক দেখায়, না না না, আমি তো এই সন্ধান জানি না। কয় তুই আগে বিরিয়ানি খা। 4 বাটি বইরা বিরিয়ানি দিয়ে গেছে। কয় তুই আগে খা, যদি না মরস তাহলে আমরা খাবো। এবার খাইতে চায় না। কয় খা। কয় খাম না। লাঠি লইছে, লাঠি লইয়া পিডায় আর কয় খা। কয় খাইতেছি। পিটান খায় আর খায়। কয় তাড়াতাড়ি খা। পরের দিন এলাকা মাহফিল গেলে যাওয়ার পরে কয় আল্লাহ খাওয়ায় আল্লাহ পারে আল্লাহ মারে। এই যুবক লাভ দিয়া দাঁড়া, কয় হুজুর আমার একটা কথা আছে, এই জায়গার মধ্যে আল্লাহর খাওয়া যদি কেউ খাইতে না চায়, আল্লাহ তারে পিটাইয়া পিটাইয়া হইলেও তারে খাওয়ায়। কথা বলে ঠিক কিনা? हकीकत से तू दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कि आज दुनिया जुदा बाश
বাহার কারে কে বাসি বা জুদাবাস। ও দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব আল্লাহর নিজ হাতে নিয়ে নিয়েছেন। রিজিকের জিম্মাদার যদি বাংলাদেশ সরকারের হাতে দিত, আওয়ামী লীগ সরকারের হাতে রিজিকের জিম্মাদারি যদি দিত, সারা বাংলার বিএনপি না খায়া মারা যাইতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কারো হাতে রিজিকের জিম্মাদারি দেয় নাই। এজন্য মুসলমান বন্ধুরা আমার, এক নম্বর বয়ান হইল যেই কাজটা করলে আল্লাহ সবচেয়ে নারাজ হয়, বেজার হয়, এটার নাম হলো শিরিক। শিরিক গুনাহ করা যাবে না। বাবার দরবারে যান, কোনো আফসোস নাই। শাহালির মাজারের মধ্যে রাত 2টা বাজে, টুপি খুইলা যখন ঢুকলাম, রুমাল দিয়া মুখটা পেঁচাইলাম আগে। ওরে নবীর উম্মতের দলেরা, এরা যে কি মারেফত করে একটু দেখা দরকার আছে না নাই? ও নবীর উম্মত, বাইরে গিয়া দেখি আউযুবিল্লাহ, ভিতরে যায় দেখি নাউযুবিল্লাহ। সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা করে সামনে আগাই, সময় কম। গিয়া দেখি সর্বপ্রথম মাজারের যেই জায়গার মধ্যে কবর, কবরটা পাকা করিয়া সুন্দর করিয়া ফুল দিয়া সাজাইছে। কিছু মানুষ ওই কবরের সামনে গিয়া দোয়া করতেছে। কবরের সামনে দোয়া করার নিয়ম হইল কেবলার দিকে দোয়া করো, আল্লাহর কাছে চাও, কবরওয়ালার কাছে চাওয়া যাবে না। কবরওয়ালা তো কবরের মধ্যে নিজেই তো ফকির। কবরের মধ্যে যদি হাজার হাজার বারো কোরআন খতম করে একটা নেকিও নাই। কিন্তু আমরা জিন্দা যারা আছি, যদি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়িয়া কবরবাসীর জন্য দোয়া করি, আল্লাহর নবী বলেন 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ কবরবাসীর জন্য দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমান বন্ধুরা আমার, কবরের কাছে গিয়া দোয়া করবেন কবরওয়ালার জন্য, কবরওয়ালার রূহের জন্য, কবর থেকে কিছু আনার জন্য না। কবরওয়ালা কিছু দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়াও এই দোয়া করা যাবে না। নবীর কবরের পাশে গিয়া যদি কেউ নবীর কাছে চায়, দোয়া করে, সৌদির বড় বড় আলেমরা নবীজির কবরের পাশে 4 কোণা 4 জন দাঁড়ানো, মতুয়া বলা হয়, মতুয়া। পুলিশও দাঁড়ানো, বলে ইয়াল্লাহ হাজ্জি, ইয়াল্লাহ হাজ্জি, হারাম হারাম হারাম। নবীর কবরের কাছে কিছু চাইও না। নবী হইল দুনিয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানব। যে নবীরে না বানাইলে আসমান জমিন বানাইতো না, সেই নবীর কবরে গিয়া চাওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। তাইলে নবীর চাইতে বড় ওলি এই দুনিয়ায় কেউ আছে নাকি? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সোহবাতে বা আউলিয়া, ভেতারাজ সদ সালে ইউরা বেরিয়া। ও নবীর উম্মত, আল্লাহ কোরআন শরীফের মধ্যে 11 নম্বর পারার মধ্যে আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আসমানের মালিক আল্লাহ পাক বলতেছে, যারা আউলিয়া হবে, আউলিয়া, ওলির জমা হইল আউলিয়া। যারা ওলি হবে, আউলিয়া হবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। ঈমান, আল্লাহর প্রতি কি ঈমান আনবে? আল্লাহ হলো একক, আল্লাহর কোনো দুসরা কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ এই দুনিয়ায় কোনো মানুষ নাই। আছে? আল্লাহর সমান কেউ আছে?
আল্লাহর কোনো ভাই আছে? নাই নাই। এই জায়গার মধ্যে এই কথা বললে কিছু ভণ্ড পীরের গায়ের মধ্যে গিয়া লাগে। ভণ্ড পীরের মাজারগিরি পীরগিরির ব্যবসা বন্ধ হয়ে যাবে। এজন্য বলে এই মৌলবীরে যেন এই মমিনসিং এলাকায় আর না দেখি। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, যদি আপনি পীর ধরতেই চান হক্কানি পীর হবে। হক্কানি পীর, হক্কানি পীর কে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। কার প্রতি? ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের দিলের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, মুত্তাকি যারা, যারা কোনোদিন গুনাহ করে না, যারা নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলে, তারাই হইল আউলিয়া। এখন এমন বড় বড় আউলিয়া হইছে গৌস কুতুব, দাড়িও নাই, মোছও নাই, আছে না নাই? সকালবেলা ঘুম থেকে সকাল 10টা বাজে উঠে ফজরের নামাজ পড়ে না। এ নবীর উম্মত, এরা জিন্দেগিতে কোনোদিন আউলিয়া হতে পারবে না। পারবে? আমি কি কোনো পীরের বিরুদ্ধে কইছি? আমি জাস্ট কায়দায় কুল্লিয়া বুঝাই গেলাম। যদি আকল থাকে বুঝা নেবেন, যেই পীরের মুখে দাড়ি নাই সেই পীর হক্কানি পীর না। যেই পীর কোরআন শরীফ পড়তে জানে না সেই পীর কোনোদিন হক্কানি পীর হতে পারে না। যেই পীর কোরআনের তরজমা পড়ে নাই, তাফসীর পড়ে নাই, যেই পীর মিশকাত শরীফ পড়ে নাই, হেদায়া কিতাব পড়ে নাই, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে সে কোনোদিন হক্কানি পীর হতে পারবে না। এজন্য পীর হইতে হইলে সর্বপ্রথম আলেম হওয়া লাগবে। আলেম ছাড়া পীর হইলেই ভেজাল। দেখবেন জট রাখছে, জট গায়ের মধ্যে লাল শালু, গায়ে লাল শালু, মাথার মধ্যে জট, হাতে গামজার পট, আর দেখবেন লাল নিশান উড়াইছে, সিলাইবিহীন জামা পরে, সিলাইবিহীন লুঙ্গি। যদি বাতাস আসে, বাতাসে দুই দিকে উড়াইয়া বাংলাদেশের মানচিত্র সব দেখা যায়। লাল নিশান উড়ায়, হায় রে ল্যাংটা সার মুরিদ, ল্যাংটা আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা, কাপড় পরার দরকার কি? আমি কই আইসো দাঁত ছাড়া, যাইবাও দাঁত ছাড়া, মাঝখানে দাঁত রাখার দরকার কি? পুতা দিয়া গুতাইয়া দাঁতগুলি সব ফালাইয়া দেওয়া দরকার। ভণ্ডগুর কত বড় বেয়াদব, নাম্বার ছাড়া বেয়াদব। কারণ বাচ্চা মানুষ যখন দুনিয়ায় আসছে দাঁত ছিল, বুড়া হইয়া যাওয়ার সময় দাঁত থাকে। তো আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, কাপড় পরার দরকার কি? আমি কই আইসো দাঁত ছাড়া, যাইবাও দাঁত ছাড়া, দাঁত রাখার দরকার কি? পুতা দিয়া গুতাইয়া দাঁতগুলি দিমু ফালাইয়া, বেয়াদব। ঠিক কিনা? হায় রে ল্যাংটা, কি যে ল্যাংটার গান। আইসক্রিম বেছে শরীয়তপুর মাহফিল করে একটু সকালবেলা ঘুমাইছি, আইসক্রিম আর গান লাগাইছে, ও ল্যাংটা বাবা রে দয়া করো আমারে, তুমি ছাড়া আমার কেহ নাই। আবার দুইজন দোহের ধরে, তুমি ছাড়া আমার কেহ নাই, ও ল্যাংটা রে তুমি ছাড়া আমার কেহ নাই। নাউজুবিল্লাহ। এমন জিদ উঠছে, হায় রে সারা রাত বয়ান করছি, সকালবেলা একটু ঘুমাইছি, ল্যাংটার গানের জন্য ঘুমাইতে পারলাম না। আমি কই ওই আইসক্রিম ওয়ালা তোর মাইক বন্ধ কর, বেয়াদব। বাংলাদেশ এখন হক্কানি আলেম ওলামাদের বয়ানের অভাব নাই। বাংলাদেশে বড় বড় হক্কানি আলেমদের বয়ান বয়ান। আগে দেখতাম গানের মধ্যে বহু মানুষ হয়, এখন ওয়াজেও মানুষ বেশি হয়। কথা বলে ঠিক কিনা? এমন একটা সময় আসতেছে, ইসলামের বিজয়ের শতাব্দী আসতেছে। ও নবীর উম্মত, ইমাম মাহাদির সৈনিক বানাইতে সকলের ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়াও, কোরআন পড়াও, কোরআন। বেশি আর সময় বাকি নাই, সময় বেশি বাকি নাই। অল্প কিছু দিনের মধ্যেই চলে আসবে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। উম্মতের জন্য একজন ইমাম আসবে রাহবার। নবুয়তের দরজা বন্ধ,
নবী আর কেউ আসবে না। বুখারীর riwayতের আল্লাহর নবী বলেন, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, নবী নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, আমার পরেও 30 জন নবী আসবে, তবে তারা নবী না, তারা হলো বন্ড নবী। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নাম শুনছেন না? এই পাকিস্তানের গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার জীবনী পড়লাম। এই গুড় খুব পছন্দ করতো, গুড় খাইয়া পকেটে রেখে দিত, আবার যখন মন চাইতো এখান থেকে বাইর করে আবার গুড় খাইতো। কিছু বাচ্চা গোলাম আছে না গুড় খায়, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী গুড় খাইতো। গোলাম মোহাম্মদ কাদিয়ানী একটু পাগলা পাগলা টাইপের লোক ছিল। পাগলা কেমন পাগলা, একদিন ফজরের নামাজ পড়তে যাবে, জুব্বা গায়ে দিব, জুব্বা না নিয়া বিবির মেক্সি গায়ে নামাজ পড়াইতে চলে গেছে। সকালবেলা কয়, হুজুর কি গায়ে দিছেন? কয় জুব্বা গায়ে দিছি। হুজুর চাইয়া দেখেন, চাইয়া দে বউয়ের মেক্সি গায়ে চলে আসছে। হায় রে, কেমন পাগলের পাগল! এই পাগলে আবার নবী হইব? নবী হওয়ার যোগ্যতা তো তোর নাই। ভণ্ড 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 ভণ্ড, কথা কোন ঠিক কিনা? এগুলা মোহাম্মদ কাদিয়ানীর জীবনের শেষ সময় কিভাবে মরেছে শুনুন। এ নবীর উম্মত, ওই পঞ্চগড়ে এই কাদিয়ানীর গোষ্ঠীরা ইস্তেমার ডাক দিয়েছে 20 তারিখে। বাংলার জমিনে 93% মুসলমানের জমিনে ভণ্ড কাদিয়ানীদের ইস্তেমা হইতে দেওয়া যাবে না, যাবে না, কথা বলে ঠিক কিনা? এতে যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিব, জীবন দেব। কাদিয়ানীদেরকে বাংলার জমিনে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কথা বলে ঠিক কিনা? কারা কারা এর পক্ষে আছো হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক হেদায়েত করুক, সবাই বলেন আমিন। এই ভণ্ড গোলাম মোহাম্মদ কাদিয়ানী মারা যাওয়ার সময়, আগের জমানায় তো এমন পাকা বাথরুম ছিল না, ল্যাট্রিন ছিল। ল্যাট্রিন কেমন ল্যাট্রিন, একটা বাঁশ দেওয়া থাকতো, ওইটার উপরে পর্দা দেওয়া থাকতো, সালা দিয়া, হোটেলাল সালা দিয়া বাথরুম। এই বাথরুমের মধ্যে গেছে সকালবেলা বাথরুম করার জন্য গোলাম মোহাম্মদ কাদিয়ানী। বাথরুম করতে গিয়া যে লোটা লয়ে গেছে, লোটা পড়ে গেছে নিচে। ওই লোটা ধরতে গিয়া গোলাম মোহাম্মদ কাদিয়ানী বাথরুমের মধ্যে, ময়লার মধ্যে এই পর্যন্ত ডুবে গেছে। ওখান থেকে আর উঠতে পারে নাই। আল্লাহ মালাকুল মউত পাঠিয়ে দিয়েছে, বাথরুমের নাপাক জায়গার মধ্যে জান কবজ হইছে। নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহর সাথে যারা 2 নম্বরই করবা, গাদ্দারি করবা, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা নবুয়ত দাবি করবা, তাদের বিচার আল্লাহ এইভাবেই করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার ঠিক আছে না নাই? আল্লাহর বিচার ঠিক। গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলতেছে, আমার নাম হইল আহমদ, কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ 26 নম্বর পারার মধ্যে আসছে, মিম্বাদ ইসমুহু আহমদ। গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তুই যে নবী, দলিল কি? কয় কোরআন দলিল। কয় কেমনে? কয় কোরআনের মধ্যে আছে মিম্বাদ ইসমুহু আহমদ, আমার নাম আল্লাহ, আসমানের মালিক, আসমানি গ্রন্থ কোরআনের মধ্যে আহমদ নাম ঘোষণা করছে। কয় তোর নাম তো গোলাম মোহাম্মদ। কয় গোলাম বাদ দিলে থাকে আহমদ। বুঝো না? পাকিস্তানের তৎকালীন বড় আলেম ছিল আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেছেন, আমার নাম হলো আতাউল্লাহ, আতা বাদ দিয়া দিলে থাকে উল্লাহ, উল্লাহ মানে আল্লাহ। কিছুক্ষণের জন্য আল্লাহর কাছে মাপছে, আমি নিজে আল্লাহ হইলাম আল্লাহ। আমি আল্লাহ স্বয়ং বলতেছি, তোর মতো বন্ডরে আমি নবুয়তি দেই না। জোরে কর আল্লাহু আকবার। এই জাতীয় বন্ডর জবান বন্ধ করতে আতাউল্লাহ বুখারীর মতো আলেমের দরকার। বর্তমান যুগের আল্লামা আহমদ শফী দরকার, সৈয়দ ফজলুল করিম দরকার, আল্লামা মাহমুদুল হাসানের মতো আলেম দরকার, কথা বলে ঠিক কিনা? বাতিল না মনে করছে বাংলার জমিনে বোধহয় শাইখুল হাদিস নাই, মুফতি ফজলুল হক আমিনী নাই। ফজলুল হক আমিনীর প্রতিচ্ছবি মামুনুল হক আছে, কথা বলে ঠিক কিনা? শাইখুল হাদিসের সন্তানরা রয়েছে। বাংলার জমিনে হক্কানি আলেম উলামা বাড়তেছে
এই নাস্তিকদের শরীরের মধ্যে জ্বালাপালা উঠতেছে, জ্বালাপালা। ও নাস্তিক, যতই হিংসা করো না কেন, বাংলার জমিনে এমন একটা সময় আসবে ৬৮,০০০ গ্রামে দেখবা তার ডাবল মাদ্রাসা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? গ্রাম হইলেও ৬৮,০০০ মাদ্রাসা হইব, তার ডাবল। কারণ যে যেটা নেন্দে সে সেটা ফেন্দে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসুন আমরা মেন আলোচনায় চলে যাই। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। আজকে থেকে ইস্তেমা শুরু হয়েছে। ইস্তেমার দাওয়াত। ময়মনসিংহ জেলা হলো তবলিগের একটা মারকাজি জেলা। কথা বলেন ঠিক কিনা? তবলিগকে ভালোবাসতে হবে। তবে বর্তমানে তবলিগ নিয়ে ঠেলাঠেলি, তবলিগের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে গেছে। আপনারা কি হক্কানি আলেম ওলামাদের সাথে থাকতে চান, নাকি জাহেলের মুরাক্কাবের সাথে থাকতে চান? মুসলমানেরা কারা কারা দারুল উলুম দেওবন্দের পক্ষে, হাটাজারি মাদ্রাসার পক্ষে, যাত্রাবাড়ি হযরতের পক্ষে, নূর হোসেন কাসিমির পক্ষে, কারা কারা কওমি মাদ্রাসার পক্ষে হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করেন, আমিন। আমি শুধু একটা কথা বলতে চাই, মুমিন মুসলমান বন্ধুরা আমার বুখারীর উস্তাদ আল্লামা মাহমুদুল হাসান সাহেব হুজুর বলতেন, এক জামাই শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়িতে গেলে ভালা ভালা খাওয়ায় কি খাওয়ায় না? তবে 3 দিনের বেশি গেলে কিন্তু অসুবিধা হইয়া যায়। শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে দেশি মুরগা রান্না করছে শাশুড়ি। জামাই দেশি মুরগার ঝোল দিয়া খায়, গোশত নেয় না। শাশুড়ি পর ওই পাশ থেকে বলে, ও জামাই, গোশত নেন না কেন, শুধু ঝোল দিয়া খান কেন? জামাই ডাক ডাকায়, ও শাশুড়ি আম্মা, ঝোলেই তো মজা, ঝোলেই তো মজা। গোশত রান্না করছেন কেন? দেশি মুরগাটা কেন জবাই করলেন? এবার শুধু ঝোল দিয়া খায়, ঝোল দিয়া। এবার শাশুড়ি আম্মা ডাক ডাকায়, ও বেক্কেল জামাই, যদি দেশি মুরগার গোশত ওইটার মধ্যে না দেওয়া হইতো তাইলে ঝোল এত মজা হইতো না। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, বর্তমানে কিছু মানুষ আলেম ওলামা ছাড়াই তারা তাবলীগকে ঝোলের মতো খাইবো। ঝোল ঝোল, ওই ঝোলেই তো মজা, ঝোলেই তো মজা। আলেম ছাড়া তাবলীগ মজা। ভালো করে বুঝেন, আলেমরা হইল দেশি মুরগার গোশত। আলেমবিহীন যদি তবলিগে সময় লাগাইতে চাও তাহলে ঝোল খাওয়া লাগবে, গোশত চোখে দেখবা না। এই জন্য আলেমদের সাথে থাকতে হবে। আলেমদের কাছে আছে আল্লাহর কোরআন, আলেমদের কাছে নবীর সুন্নাত আছে। আলেম নাই যেখানে, সেখানে যদি আপনি আমি যাই অন্ধকারের মধ্যে ডুইবা মরমু, ডুইবা। হুজুর আমাকে কাছে ফাজাইলে আমল আছে, ফাজাইলে আমল। এই তবলিগ আলারে আগে কইছে যে এলেম আমরা দুই ভাবে শিখবো। একটা হলো ফাজাইলে এলেমগুলি আমরা হালকায় বসে শিখবো, মাসাইলে এলেমগুলি আলেম ওলামাদের থেকে শিখবো, কইছে না? এখন যেই আলেম সাল লাগায় নাই, তার কাছে ফতুয়া জিগায় না, কই সে আমাদের এই তাবলিগ পন্থী না। আলেম বাগাবাগি করে ফেলাইতেছে। আল্লাহ হেদায়েত করুক, সবাই বলেন আমিন। এ নবীর উম্মত, তাবলীগ শুরু হয়েছে দেওবন্দ মাদ্রাসার একজন সূর্য সন্তান আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যদি দেওবন্দ মাদ্রাসা কাসেম নানবী না করতেন, কাসেম নানবী রহমাতুল্লাহ আলাইহি যদি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা না করতেন, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দে পড়ার সৌভাগ্য অর্জন করতেন না। যদি দেওবন্দ না হইতো, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি পয়দা হইতেন না, তাবলীগও পয়দা হইতো না। আসল ভুইলা যাও, কার উসিলায় সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। এজন্য আলেম ওলামাদের নিসবতে থাকতে হবে। দাওয়াতে তাবলীগে আমরা সময় লাগাইবো, আলেমদের সাথে মিশিয়া লাগাইবো। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন? অসুবিধা হইতেছে? খারাপ লাগতেছে? বয়ান বেশি লম্বা করব না, সামনে আগাই চলুন। এ নবীর উম্মত, শরীর এরপরেও আপনাদের নীরবতা দেখি, আপনাদের জনগণের উপস্থিতি দেখি, আর রাত্রি প্রায় 12টা বাজে।
এজন্য আল্লাহর পক্ষ থেকে কিছু কথা চলে আসতেছে। ভাইয়ের আমার, ও নবীর উম্মত, ঈমান আমল ঠিক করিয়া কবরে যাওয়া লাগবে, নচেত কিন্তু কবরে গেলে উপায় থাকবে না। তাবলীগের 6 উসুল, কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ে তাবলীগ। কথা কন, এর বাইরে কোন উসুল আছে? তাবলীগ আলাদের যদি কইতাম জিহাদ করেন, জিহাদের কথা কম, জিহাদ কয় জিহাদ আমাদের চাপটারে নাই, আসেনি? জীবনে কোনোদিন জিহাদের কথা কয় নাই। 94 বছরের মধ্যে কোনোদিন জিহাদের কথা কয় নাই। কই তাবলীগ এখন চলতেছে মক্কি জীবন, মক্কি জীবন। মক্কি জীবনে জিহাদ করা যাবে না, মদনী জীবনে গিয়া জিহাদ করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী 13 বছর মক্কায় কাটাইছেন। 13 বছরের পরে মদিনায় যাওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করেছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আসমান থেকে জিহাদের আয়াত নাজিল হয়েছে। 6 শতাধিক আয়াত কোরআনের মধ্যে জিহাদের আয়াত। একটা কোরআনের নকটাকে কেউ যদি অস্বীকার করে, একটা হরফ অস্বীকার করলে মুসলমান থাকার কায়দা নাই। তাবলীগওয়ালারা শুধু ঈমান আমলের কথা কইছে, ঈমান আমল, জিহাদের কথা জীবনে কয় নাই। এই সাতপন্থী এতাতি পন্থীরা টঙ্গীর ময়দানে মাদ্রাসার তালবেলেমরে পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করিয়া বিক্রমপুরের একজন বয়োবৃদ্ধ মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। জীবনে জিহাদ করা নাই, জিহাদের কথাও কয় নাই। সারা জীবনের যে জিহাদের কথা কয় নাই, এই জিহাদের বিপক্ষে কথা বলেছে। এখন টঙ্গীর ময়দানে মাদ্রাসা ছাত্রদের সাথে জিহাদ করছে। কথা কোন ঠিক না বেঠি? তারা কি হক পথে আছে না বেহক পথে চলে গেছে? গুমরা হয়ে গেছে এই এতাতিরা। আল্লাহ হেদায়েত করুক, সবাই বলেন আমিন। তারপরে সাদ সাহেবের বিপক্ষে উলামায়ে কেরাম কিতাব লেখছে। কিতাব 86টা বয়ানের মধ্যে নিজের মন গড়া তাফসীর করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে কথা বলছে, দাউদ পয়গম্বরের বিপক্ষে কথা বলছে। দলিল আমাদের কাছে আছে। এদেশের একটা জামাত নবীদের বিপক্ষে বইলা তাদেরকে আমরা গুমরা জামাত বইলা জানি। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আজমাইন ইসমতে আম্বিয়া মানে না, নবীরা নিষ্পাপ মানে না, মানে না। এ নবীর উম্মত, সাদ সাহেব কেমন যেন ওই দলেরই একটা দালাল হইয়া গেছে। নবীর বিপক্ষে কথা কয়ে কেউ দুনিয়ায় থাকতে পারবে? ইব্রাহিম পয়গম্বরের বিপক্ষে নমরুদ কইছে থাকতে পারে নাই, টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝবার বুঝাইবার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ হেদায়েত নসিব করো, হেদায়েত নসিব করো। হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আসমানের মালিক বলতেছে হেদায়েতের মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোন মানুষ বয়ান করে হেদায়েত দিতে পারবা না। এ নবীর উম্মত, এজন্য ইসলাম নামক ইসলামের বৃক্ষের মধ্যে রক্ত দেওয়া লাগবে। রক্ত ইসলামের জন্য যদি নিজের গায়ের তাজা রক্ত ঢেলে দিতে হয়, ইসলামের জন্য যদি উপরের থেকে বলা হয় মায়ানমারের মধ্যে যেভাবে মুসলমানদেরকে কচু কাটা করেছে, বাংলার জমিনে যদি ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ শুরু হয়, মুসলমান ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কারা কারা জীবন দিবা, কারা কারা রক্ত দিবা, হাত উঠা করে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। জিহাদের তালিম দিয়ে গেলাম। জিহাদ, জিহাদের কথা কইলে তো বর্তমানে আলেম ওলামারা গ্রেফতার করে, গ্রেফতার। ভাই, জিহাদ এমন একটা জিনিস, প্রতিরক্ষা, প্রতিরক্ষা। জিহাদের অপব্যাখ্যা করছে কিছু মানুষ। এদেশের আহলে হাদিসরা সারা বাংলাদেশে জিহাদের নামে বোমাবাজি করছে। বোমাবাজির নাম জিহাদ না। জিহাদ কারে বলে ভালো করে শোনো মুমিন মুসলমান বন্ধুরা আমার। নিজের বিবিকে তোমার সামনে ইজ্জত নিবে একজন ডাকাত, আপনার বিবিকে আপনার সামনে ইজ্জত মারবে, আপনাকে গাছের মধ্যে বাঁধা। আপনি যদি এখন বাঁচাইতে যান বিবিকে, ওই ডাকাতকে মারতে হবে। কথা কন ঠিক কিনা? ওই ডাকাত মারলে কি আপনি কি জঙ্গি হয়ে যাবেন? আপনার বোনকে আপনার সাথে ইজ্জত, আপনার সামনে ইজ্জত নেবে, মাকে ইজ্জত মারবে। আপনি যদি এর প্রতিরক্ষা করেন, আপনি কি সন্ত্রাস? এটার নাম হলো জিহাদ।
আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবীর হাদিস, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুব, জান্নাত হইল তরবারির ছায়া তলে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এজন্য তরবারি বানাও, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। হাজী শরিয়াতুল্লাহ সেই লাঠিয়াল বাহিনী আবার গঠন করতে হবে। এদেশকে, বাংলাদেশকে নাস্তিক মোরতাদ মুক্ত করতে হলে হাজী শরিয়াতুল্লাহ লাঠিয়াল বাহিনী গঠন করতে হবে। হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ যেভাবে নীলকর বাহিনীদেরকে দেশ থেকে পিটায়া পিটায়া তাড়াইছে, নাস্তিক মোরতাদ যারা বাংলার জমিনে শাহজালালের পণ্যভূমিতে, হাজী শরিয়াতুল্লাহ শাহ মাখদুমের জমিতে, চরমনার পীর আল্লাহর ওলির জমিতে যারা নাস্তিক মোরতাদ, নবীর বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, বাংলাদেশে থাকার তাদের কোনো অধিকার নাই, অধিকার নাই। কথা কর ঠিক কিনা? আবার যদি জিহাদের ডাক আসে, আবার যদি শাপলা চত্বরে যাওয়ার জন্য ডাক আসে, মুসলমানেরা কারা কারা রক্ত দিবা, কারা কারা ইসলামের ডাকে সাড়া দিবা? আল্লাহকে হাত উঁচা করে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। আমিন। ইসলামের জন্য রক্ত কেমনে দিব আমরা? আসুন ও নবীর উম্মত, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ দুইটা জিনিসের বিনিময়ে তোমাদের কাছে জান্নাত বেচতে চাই। কয়টা? এক নম্বরে দেওয়া লাগবে জান, দুই নম্বরে দেওয়া লাগবে মাল। এক নম্বরটার নাম কি? জান। এখন যদি বলি ভাই ইসলামের জন্য জান দেওয়া লাগবে, জান, আপনার জানটা দিয়ে দেন, দিবেন? দিবেন? সবাই দিবে না, চিন্তা করবে, চিন্তা। এটার নামই হলো পরীক্ষা। আদ-দুনিয়া দারুল ইমতিহান। কিভাবে আমরা জান দিব? আসুন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কামালাতে আশরাফিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা রাখেন। থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে মাসিক ইজতেমা হইতো। ইজতেমা 10,000 মানুষ থানভীর দরবারে ইসলাহি মজলিসে বসছে। 10,000 মানুষের জন্য খানার দানার রান্নার ব্যবস্থা হয়েছে। এবার খাবার খাওয়ার জন্য ডাউল পাকাইছে। ডাউল, বাবুর্চি সাহেব ডাউল পাকাইতেছে। ডাউল, আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করছি, 5,500 ছাত্র। 5,500 ছাত্র ডাউল কি এক ডেস্কি হবে? মোটামুটি 8-9টা ডেস্কি ভরা লাগবে। থানভীর দরবারে 10,000 মানুষের ডাউল, যদি 5,000-এ 8টা ডেস্কি হয় তাহলে 10,000-এ কয়টা ডেস্কি হবো? 16টা ডেস্কি হবো। কথা কর ঠিক কিনা? থানভীর দরবারে ডাউল রান্না হইতেছে। রান্নাঘর, বাবুর্চি হয়তো রান্নাঘর থেকে পানি আনার জন্য বা এটা কাজে বাইরে গেছে। ইতিমধ্যে রান্নাঘরের ওই চালের মধ্যে দিয়া ভিতরের সাইড দিয়ে একটা সাপ প্রবেশ করছে। সাপ, ডাউলের মধ্যে থেকে যে রান্নার উত্তপ্ত গরম হাওয়া আসতেছে, হাওয়া, ওই হাওয়া গিয়া সাপের শরীরে লাগার সঙ্গে সঙ্গে সাপ আর ওইটা ধরে থাকতে পারে না, ডাউলের মধ্যে পড়ে গেছে। কিসের মধ্যে পড়ছে? ডাউলের মধ্যে পড়ছে। এই ঘটনা দেখছে একটা বিড়াল। থানভীর দরবারে একটা বিড়াল, পালতো বিড়াল। ও নবীর উম্মত, বিড়াল ঘরের মধ্যে 12 মাস থাকে, গোসল করে না। তারপরে বিড়াল যদি জামার মধ্যে ঘষা লাগায়, নাপাক হবে না? কথা কোন ঠিক কিনা? আর কুকুর নদীর এই পার থেকে ওই পার পার হয়, খাল পার হইয়া গোসল করে দৈনিক 2 বার। কুকুর যদি শরীরের সাথে টাচ করে, বুখারীর এক রাওয়ায়াতের মধ্যে আসছে 7 বার ধুইতে হবে পানি দিয়া, 8ম নম্বর বার তুরাব অর্থাৎ মাটি দিয়া ঘষা ঘষা ধুইতে হবে, নচেত এই পাত্র পবিত্র হবে না। বুখারীর আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে বিড়াল, আল্লাহর এক বান্দা বিড়ালকে বাইন্ধা রাখছে, বিড়ালটা খাবার দেয় নাই, এজন্য আল্লাহর ওই বান্দা জাহান্নামী। আরেকজন বেশ্যা মহিলা, বুখারীর আরেক রাওয়ায়াত আসছে, বেশ্যা মহিলা কুয়ার মধ্যে থেকে পানি উঠাইয়া খাইতেছে, পাশে দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় জিহ্বাটা এই পর্যন্ত লেলায়া বাইরে হয়ে গেছে।
এত বড় জিহ্বা ঝুলতেছে, হায় রে পানি তৃষ্ণা মরুভূমি। মহিলা নিজের মুজা খুলিয়া কুয়ার মধ্যে ফালাইয়া ওই কুকুরকে পানি পান করাইছে। কুকুরকে পানি পান করাইয়া বেশ্যা মহিলারে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। এজন্য মানুষকে কষ্ট দিয়েন না, খবরদার। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, নিরাপদ। আর আমরা আমাকে বাড়ির আশেপাশে যারা বাড়িঘর থাকে তাকে যে কি ধরনের কষ্ট দেয়, পারলে লাশ পর্যন্ত রাস্তাটাও বন্ধ করে দেয়, আছে না নাই? দুনিয়ায় কারো রাস্তা বন্ধ করবা, মরার পরে জান্নাতের রাস্তা চোখে দেখবা না। দেখবো আল্লাহর নবীর হাদিস, খবরদার খবরদার এই কাম করিয়েন না, মানুষকে কষ্ট দিয়েন না, জমি জামা ঠকায়েন না, জোর করিয়া জমি জামা দখল করিয়েন না। আল্লাহর নবীর হাদিস, যদি এক বিঘত জায়গা যদি কেউ কারো ঠকাইয়া খায়, আল্লাহর নবী বলে 7 তবক জমিন দাবাইয়া গলার মধ্যে মালা ঝুলাইয়া দিবি। সহ্য করতে পারবা? সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। সবাই বলেন আমিন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের দরবারে ওই সাপ ডাউলের মধ্যে পড়ছে, দেখছে বিড়াল, থানভীর দরবারের বিড়াল। থানভীর বড় মহব্বতের প্রিয় বিড়াল ছিল এই বিড়ালটা। এবার বাবুর্চি যখন রান্নাঘরে বোর্ডিং করে ঢুকছে, বাবুর্চিকে শুধু ওই বিড়ালে গিয়া বাবুর্চির লুঙ্গি টানে, জামা টানে। এবার বাবুর্চি তো বুঝে না কি জন্য টানতেছে। বাবুর্চি 1 বার 2 বার সহ্য করছে, 3 বার সহ্য করছে। এবার মনে করতেছে বিড়াল বুঝি খামাখাই এরকম করতেছে, পেটে বোধহয় ক্ষুধা লাগছে, কিছু খাবার দেয়, খাবার খায় না। কারণ বিড়াল বুঝাইতেছে, ও বাবুর্চি, ওই ডাউল যে রান্না করতেছে ওইটা মানুষকে খাওয়াইও না, ওইটার মধ্যে সাপ পড়ছে, সাপ, বিষাক্ত সাপ, ওইটা খাইলেই মানুষ মারা যাবে। বাবুর্চি বুঝে না। এবার বাবুর্চি না বুঝিয়া যেই চামচ দিয়া ডাউল ঘুরে, চামচটারে ঘুরাইয়া যেটা লাঠির মতো, এটা দিয়া বিড়াল রে মারছে পিটান। বিড়াল ভয়ে বাইরে চলে গেছে। একটু পরে আবার আইসা টানে আর টানে। বাবুর্চি তো বোঝে না, কারণ বাবুর্চি তো গায়েব জানে না গায়েবের মালিক কি। নবীও গায়েব জানে না, কেউ গায়েব জানে না, শুধু গায়েবের মালিক কে? এদেশের কিছু ভণ্ড পীরেরা নবীরে গায়েবের মালিক বলে ঘোষণা করে, নাউজুবিল্লাহ, এটা শিরক। যাই হোক, এবার থানভী রহমাতুল্লাহের বিড়াল ওই যেই জায়গাটা সাপ বায়াবা উঠছে, বিড়াল উঠছে, বিড়াল উঠিয়া ওই বরাবর আইসা বাবুর্চিরে দেখায় যেই ডাউল যেটার মধ্যে সাপ পড়ছে ডেস্কের মধ্যে, বিড়াল লাফ দিয়া ওইটার মধ্যে পইরা নিজের জীবনটা দিয়া দিছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের দরবারের বিড়াল, বড় মহব্বতের বিড়াল, হাজার হাজার জনগণ উম্মতকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়া হইলেও মানুষ বাঁচাইছে। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশের হাজার হাজার ইমানদারদের ইমান বাঁচানোর জন্য যদি জীবন দেওয়া লাগে, থানভীর বিড়ালের মতো আমরা জীবন দিব, কিন্তু পিছপা হব না। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, জান্নাত যদি পাইতে চাও 1 নম্বরে জীবন দেওয়া লাগবে। জীবন, জানটা আল্লাহ রাস্তায় সদকা করবেন, আল্লাহ রাস্তায়। এ নবীর উম্মত, 2 নম্বরে মাল দেওয়া লাগবে। মাল, কি মাল দিব? যার যেমন তৌফিক আছে সেই অনুযায়ী মাল দিতে হবে। আজকে এলাকার যুবকরা একটা আবদার জানাইছে, হুজুর এই মাহফিলের পাশেই একটা মাদ্রাসা করার পরিকল্পনা এলাকার যুবকদের। আলহামদুলিল্লাহ বলেন। এমন একটা মাদ্রাসা হবে যেই মাদ্রাসা থেকে তৈরি হবে আপনাদের এলাকার একজন আলেম, মাওলানা ফজলুর রহমান খান সাহেব হুজুরের মতো একজন আলেম এই মাদ্রাসা থেকে তৈরি হবে ভবিষ্যতে। কথা কন ঠিক কিনা? আমি আবুল কালাম আজাদ শরীয়তপুরের মতো একজন আলেম এই মাদ্রাসা থেকে তৈরি হয়ে যথেষ্ট। আপনারা কি চান না? অনেক মানুষ কয় মসজিদ বানান, মসজিদ, মসজিদে ইমামতি করার জন্য যেই ফ্যাক্টরি দরকার সেটার নাম মাদ্রাসা।
সোয়াবের কথা ভিন্ন, দুনিয়ার লাভের দিকের দৃষ্টির দিকটা আমাদের উস্তাদরা বলতেন 1000 মসজিদের চাইতে একটা মাদ্রাসা বানাইলে ফায়দা বেশি। কারণ মসজিদে ইমামতি করতে হলে, ইমাম বানাইতে হলে ইমামের ফ্যাক্টরি আগে বানাইতে হইবে। ফ্যাক্টরির নাম মাদ্রাসা, নবীর ঘর। এই মাদ্রাসার ঘরের জন্য কিছু মাল দেওয়া লাগবে, মাল। যদি মাল দিতে পারো রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল উভয়টা দিলে নেগেটিভ পজিটিভ জ্বালাইছে, বাতি জ্বলছে, কথা কর ঠিক কিনা? তুমি যদি জান এবং মাল উভয়টা দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমারে জান্নাতের মালিক বানাইয়া দিবে। জান্নাতু দো ज़ुख़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত আর জাহান্নাম দিয়া কি করব? আমরা মালিককে রাজি খুশি করাইতে চাই, কথা কর ঠিক কিনা? জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। ও মালিক, আমরা সবাই তোমার গোলাম হইতে চাই। আল্লাহ তোমার গোলাম হিসেবে কবুল করো। সবাই বলেন আমিন। আমিন। এই মাদ্রাসার জন্য কিছু কালেকশন করার জন্য আমাকে বলা হয়েছে। ও ভাই, এই মাদ্রাসা করার জন্য এমন আল্লাহর কোন বান্দা আছে 10,000 করে টাকা দিবে 5 জন লোক? আমি চাই 10,000। ও চাকুয়ার যুবকরা, ও ধনী মানুষ, 5 জন মানুষ চাই 10,000 করে দেওয়ার মতো কোন কোন আল্লাহর বান্দা আছে? আমি মুসাফির, প্রায় 100 কিলোমিটার থেকে আসছি। 72 কিলোমিটার পার হইলে মুসাফির হয়ে যায়। হে নবীর উম্মত, 10,000 টাকা দেওয়ার মধ্যে একজন যুবক সর্বপ্রথম, আমি গুনাহগারকে একটু সম্মানিত করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তোমাদেরকে সম্মানিত বানাইয়া দিবি। কি আছে 10,000 টাকা দেওয়ার মধ্যে? 10,000। মা এবং বাবার জন্য 5 5 10। নাই কোনো বড় লোক ধনী মানুষ? একটু মেহেরবানি করে বলি তাড়াতাড়ি বলি। ও বাবাজি উঠবেন না, মেহেরবানি করে দোয়া হয়ে যাবে, পরিবেশটা নষ্ট করেন না। একটু মেহেরবানি করে বসেন, দোয়া করে যান। আপনি যদি দোয়া না করে চলে যান, আপনার সন্তানও বড় হইয়া মাহফিলে যাইব, বাবা মা কবরে থাকবে, তাদের জন্য দোয়া করবে না। দোয়া মুকুল ইবাদত। দোয়া হইল ইবাদতের মগজ। 10,000 টাকা বেশি হয়ে গেছে গা। এই এলাকায় 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। 10 মাসে 10,000 টাকা দিব, এরকম কেউ আছে? একজন যুবক চাই, একজন মানুষ চাই 10,000 টাকা দেওয়ার মতো নবীর ঘরের জন্য। আয় আল্লাহ, টাকা পয়সা ধন দৌলত এগুলির মালিক আমরা না, এগুলির মালিক আমার আল্লাহ। মন তো নরম হয় নাই। আসেন বুখারী শরীফ থেকে একটা ঘটনা শুনাই। বুখারীর রাওয়ায়াত একটা ঘটনা আপনাদেরকে শুনাইয়া যায়। এ নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইছে 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য। কয় ব্যক্তি? একজন হইল টাকওয়ালা, মাথার মধ্যে চুল নাই। আরেকজনের শরীরের মধ্যে কুষ্ঠ রোগী, আরেকজন হইল অন্ধ। আসমান থেকে ফেরেশতা এসে কয়, ভাই, ও ভাই, তোমার কি মনে কোনো কষ্ট আছে, ব্যথা আছে? আমার মাথার মধ্যে চুল নাই। আমারে কয় সবাই চান্দু মাথা, চান্দু। টাকওয়ালা বিয়া করতে গেলে কয় চান্দু মাথার লাগে মায়া বিয়া দিতাম না। কয় তোমার মাথাটা একটু সামনে আগাও। ফেরেশতার বরকতি হাত দিয়া যে বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে, হাত বুলানোর সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চুল গজাইয়া গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলে, ও ভাই, হালাল প্রাণের মধ্যে কোনটা তোমার পছন্দ? কয়েকটা গাবি আমার পছন্দ। কি নাম বাবা? রিয়াজউদ্দিন খান। আলহামদুলিল্লাহ বলেন, রিয়াজউদ্দিন খান। ও মালিক, তোমার বান্দা রিয়াজউদ্দিন খান সাহেব আল্লাহ আলেম ওলামাদের সম্মান করলো, নবীর ঘরের জন্য 10,000 টাকা দান করলো রে মালিক। ও মালিক, তোমার বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমিন। কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও। আসমানি জিসমানি বালা মুসিবতে হেফাজত করিয়া নাও। আয় আল্লাহ, দানের খবর মদিনা ওয়ালার কাছে পৌঁছাইয়া দাও।
আমিনু আমিনু আল্লাহ আমিনু, দানকারীদের জন্য হইও জামিনু। দানকারীদের মা বাবার কবরে বলেন আযাব দিও না। কইতেন না দানও করতেন না, এটা তো ঠিক না। কইতেইব দানও করতেইব, কথা কোন ঠিক কিনা? দানকারীদের বাবা মার কবরে দিও না, দানকারীদের দাদা দাদির কবরে আযাব দিও না। দান করতেইব, কথাও কইতেইব, কথা কোন ঠিক না বেটি? একটা ঘটনা শুনে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসির মধ্যে লেখছেন, দুই বিয়াই দুই আতরের শিশি ঘি কিনছে, ঘি। এক বিয়াই আরেক বিয়ের বাড়িতে গিয়া দেখে ঘির চামচ বানাইছে চুল দিয়া। চুল চুল কি খুব মোটা না চিকন? এই আরেক বিয়ে গিয়া করো কি এত ঘি খাইলে ঘিতে কুলাইবো নাকি? কবিয়াই তুমি ঘি খাও কেমনে? আমি শুধু ঘির বোতলের মুখটা খুলে দক্ষিণ পাশে রাখি, দক্ষিণা বাতাসের গ্রানে গ্রানে খাই। এখন এই এলাকার কিছু মানুষ আছে, এরা কয় হুজুর বয়ান আরো 3 ঘন্টা করলে শুনতে রাজি, টাকা মাগার দান করতে রাজি না, টাকাও দিব না, আবার একটু সুবহানাল্লাহ কইতেছে রাজি না। একটা তো কইতে হবো, কথা কোন ঠিক না বেটি? এবার বলেন দানকারীদের দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না, দানকারীদের বাবা মার কবরে আযাব দিও না। আয় আল্লাহ, তোমার যে বান্দা 10,000 টাকা দান করলো রে মালিক, আয় আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও, সোনার মক্কা মদিনা না দেখাইয়া ওই অন্ধকার কবরে নিও না। জোরে বলেন আমিন। আর আল্লাহর কোন বান্দা আছে 10,000 টাকা দেওয়ার মতো? ও ভাই, থাকলে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি বলি, এই এলাকার কোন মহিলা যদি থাকে খাদিজাতুল কুবরার মতো ধনাঢ্য, তার জন্য দোয়া করব। বুখারীর riwayat-এর মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না, মুসাফিরের দোয়া ফেরত দেয় না। আয় আল্লাহ, বহু অসুস্থ মানুষ আছে, আল্লাহ সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত হেফাজত করিয়া নেয়। আয় আল্লাহ, আর কোন কোন বান্দা আছে আল্লাহ, তোমার বান্দাদের দিলটা তুমি এই দিকে ঘুরাইয়া দাও। জোরে কোন আমিন। নাজিমউদ্দিন মেম্বার 5,000, নাজিমউদ্দিন মেম্বার সাহেব 5,000, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, নাজিমউদ্দিন মেম্বার সাহেব 5,000 টাকা নবীর ঘরের জন্য দান করলো রে মালিক, তোমার বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও। আল্লাহ ছেলে সন্তানগুলিকে মানুষের মতো মানুষ বানাইয়া দিও, বাবা মার কলিজা ঠান্ডা করিয়া দাও, দানের খবর মদিনাওয়ালার কাছে পৌঁছাইয়া দাও, সোনার মক্কা মদিনা না দেখাইয়া ওই অন্ধকার কবরে নিও না। জোরে কোন আমিন। কিনা এক মহিলা ফাতেমা 5,000 টাকা, ফাতেমাতুজ জোহরা 5,000, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দি ফাতেমাতুজ জোহরা 5,000 টাকা নবীর ঘরের জন্য দান করলো। আল্লাহ ও মালিক, মহিলা মানুষ খাদিজাতুল কুবরার মতো আল্লাহ মন বড়, আল্লাহ তোমার বান্দির দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করিয়া দাও। কিয়ামতের কঠিন মুসিবতের দিবসে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার সাথে হাসর নাসর করাই আল্লাহ জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দাও। জোরে কোন আমিন। 10,000 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন নারায়ে তাকবীর। ফাতেমাতুজ জোহরা 10,000, আল্লাহু আকবার বলো। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আর কে কে আছে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি আগান। বুখারীর riwayat বলতেছিলাম, টাকওয়ালারে আল্লাহ টাক ভালো করে গরু দিয়ে গেছে। গরু কয় শুধু গরু হইলে খালি নিজেই খাইও না, গরিব মিসকিনদের দান করো। আচ্ছা ঠিক আছে, খুশি। দ্বিতীয় নম্বর কুষ্ঠ রোগীওয়ালার কাছে গেছে, কয় ও ভাই তোমার কি সমস্যা? কয় আমার কুষ্ঠ রোগী, আমার শরীরের গন্ধ, কয় সমাজে 4 দোকানে বসতে পারে না, কয় শরীরটা আগাও। ফেরেশতার বরকতে হাত বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী ভালো হয়ে গেছে। হালাল প্রাণীর কোনটা পছন্দ? কয় উট। বড়রা দেখছে উট, উট একটা দিয়ে গেছে গাভীর উট, এটাকে লালন পালন করে আল্লাহ বরকত দিবে, গরিব দুঃখীদের দান করে। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। এবার তৃতীয় নম্বর যে অন্ধ, হায়রে কপাল মন্দ, চোখটাকে দে অন্ধ, গিয়া বলে ও ভাই তোমার মনের মধ্যে কি ব্যথা? কয় আসমান দেখলাম না, জমিন দেখলাম না, কিছুই দেখলাম না, দুই চক্ষু নাই। কয় চোখ আগাও, চোখের কুটির মধ্যে বিসমিল্লাহ কয়া যখন হাত বুলানোর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাম্মাদ খাইরুন নিসা 10,000, জোরে বলেন মারহাবা। খাইরুন নাহার 10,000, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা খাইরুন নাহার বান্দি 10,000 টাকা নবীর ঘরের জন্য দান করলো মালিক। ও আল্লাহ তোমার বান্দির দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, বাবা মার কলিজা ঠান্ডা করিয়া দাও, সোনার মক্কা মদিনা না দেখাইয়া ওই অন্ধকার কবরে নিও না। জোরে কোন আমিন। কি নাম? জহুরা খাতুন, মানে সোহাগের মা আর কি। সোহাগের মা জহুরা খাতুন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ জহুরা খাতুনের দানকে কবুল করিয়া নাও, কামাই রুজিতে বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ ছেলে সন্তানগুলিকে মানুষ বানাইয়া দাও, বাবা মার কলিজা ঠান্ডা করিয়া দাও, দানের খবর মদিনা ওয়ালার কাছে পৌঁছাইয়া দাও, সোনার মক্কা মদিনা না দেখাইয়া অন্ধকার কবরে নিও না। জোরে কোন আমিন। সাইফুল ইসলাম শরীফ, তার মা বাপের নামে সাইফুল ইসলাম শরীফ মফিজুল, মা বাপের নামে, মা বাবার জন্য 10,000। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ বাবা মার কলিজা ঠান্ডা করিয়া দাও, দাদা দাদির কবর আযাব মাফ করিয়া দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মালিক আসমানে জিসমানি গজব বালা মুসিবত হেফাজত করিয়া নাও। আল্লাহ দানের খবর মদিনা ওয়ালার কাছে পৌঁছাইয়া দাও, সোনার মক্কা মদিনা না দেখাইয়া অন্ধকার কবরে নিও না। জোরে কোন আমিন। বলতেছিলাম 3 নম্বর অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে গেছে। হালাল প্রাণী কোনটা পছন্দ করে? বকরি দিয়া গেছে, একটা গাবিন বকরি। বহু বছর পর ফেরেশতা আসছে পরীক্ষা করার জন্য। প্রথম আসছে টাকওয়ালার কাছে, কো ভাই আমি মুসাফির, জামা কাপড় ছিঁড়া, আমার দেশে যামু, বাহন নাই, তোমার একটা গাবি দাও। কয় আমার গাবির দিকে নজর, চক্ষু তুইলা ফালামু, গাবির দিকে নজর দেওয়া যাবে না। ও ভাই তুমি না এক সময় টাকওয়ালা ছিলা, গরিব ছিলা। কয় মিথ্যা কথা, বাপ দাদার আমল থেকে চৌধুরী আমরা, নাউজুবিল্লাহ। কয় তুমি যদি মিথ্যা করে থাকো আগের মতো হইয়া যাইবা, গেট পার হইতে দিলে আগের মতো টাকওয়ালা আর একটা গাবিও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কে বানায়? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। সখিনা খাতুন রাজুর মা 5,000, সখিনা খাতুন রাজুর মা 5,000। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দির দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, আসমানি জিসমানি বালা মুসিবতে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও। আয় আল্লাহ দানের খবর মদিনা ওয়ালার কাছে পৌঁছাইয়া দাও, আসমানি বালা মুসিবতে আল্লাহ হেফাজত করিয়া নাও। সবাই বলেন আমিন। আর কে কে আছে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি বলি। নাজমা খাতুন শিরুকা কুরমে, নাজমা খাতুন শিরুকা কুরমে কয় হাজার? 5,000। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দি নাজমা খাতুন 5,000 টাকা নবীর ঘরের জন্য দান করলো মালিক। ও মালিক তোমার বান্দিদের দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও। আল্লাহ বালা মুসিবতে হেফাজত করিয়া নিও, বাবা মা দাদা দাদি নানা নানির কবর আযাব মাফ করিয়া দিও, সোনার মক্কা মদিনা না দেখাইয়া অন্ধকার কবরে নিও না। জোরে বলেন আমিন। মাইনুদ্দিন খান 2,000 টাকা। মাইনুদ্দিন খান 2,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা মাইনুদ্দিন, আয় আল্লাহ মাইনুদ্দিন চিশতির মতো তুমি কবুল করিয়া নাও, কামাই রুজিতে বরকত দিয়া দাও, আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও, সোনার মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না। জোরে কোন আমিন। কাশেম তার মা বাবার নামে 10,000। কাশেম তার মা বাবার জন্য 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ কাশেম পুলিশ ভাই, আয় আল্লাহ নবীর ঘরের জন্য 10,000 টাকা দান করলো মালিক। তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না। জোরে কোন আমিন। আর কারা কারা আছে একটু তাড়াতাড়ি বলি, তাড়াতাড়ি। নগদ দেওয়ার মতো কেউ কি নাই? 1,000, 2,000, 500 কে কে আছি? কোন আল্লাহর বান্দা আছি? 1,000 টাকা নগদ দিবে। 2,000 কি নাম? নজরুল ভাই, মোহাম্মতের মানুষ। নগদ 2,000। আয় আল্লাহ তুমি কুদরতি নজর দিয়া তাকায় দেখো, আমার হাতে 2,000 টাকা দিল মালিক।
আয় আল্লাহ তোমার বান্দারে তুমি নগদ মাফ করিয়া দাও। আল্লাহ বাবার কবরটা তুমি জান্নাতুল ফিরদাউস বানাইয়া দাও। আয় আল্লাহ সমস্ত বালা মুসিবতে আল্লাহ তুমি হেফাজত করিয়া নিও, কামাই দাও। দাদা দাদির কবরের আযাব মাফ করিয়া দাও, জোরে কোন আমিন। হাসান আলী রুহুল 1000 টাকা। হাসান আলী রুহুল 1000 টাকা আল্লাহ কবুল করেন, আমিন। আয় আল্লাহ হাসান আলী ভাইয়ের দানকে কবুল করিয়া নাও, আমিন। বগুলতলার কাঁচামাল বিক্রেতা মানুষ, আরে গরিব মানুষ রাজীব ভাই 500 টাকার নগদ দান করলো। আল্লাহ তোমার বান্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দিয়া দিও। আয় আল্লাহ ঘরের মধ্যে শান্তির ফয়সালা করিয়া দিও। আয় আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করিয়া নাও, জোরে কোন আমিন। ও ভাই কে কে আসি, বসেন বসেন। রাজু আহমেদ খান। রাজু আহমেদ খান নগদ 1000 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা রাজু আহমেদ খান নগদ 1000 টাকা দান করলো। মালিক বাবা মার কলিজা ঠান্ডা করিয়া দাও, বালা মুসিবত হেফাজত করিয়া নাও, আমিন। গিয়াসউদ্দিন ভাই 100 আর ইলিয়াস ভাই 100। গিয়াসউদ্দিন ভাই 100, ইলিয়াস ভাই 100। আল্লাহ তোমার বান্দা দয়ের দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও, আমিন। আর কারা কারা আছি 100 200 একটু মাঠের মধ্যে রুমাল নিয়ে নামেন। এই যুবক ভাইরা রুমাল নিয়ে নামেন, যে যা পারে সামর্থ্য অনুযায়ী দান করেন। নবীর ঘরের জন্য হইতে পারে আগামী বছর আইসা দেখবো মাদ্রাসা হয়ে গেছে, কথা কন ঠিক না বেটি? আয় আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। এই মাদ্রাসার জন্য খাটাখাটি করবেন না আপনারা? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। রংপুর বাড়ি রংপুর 100 টাকা। আল্লাহ বাবাজির দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, আমিন। মনির শেখ নগদ 500 টাকা। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, আমিন। নূর মোহাম্মদ ভাই নগদ 500 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও, আল্লাহ জানে মারা বরকত দান করো, আমিন। আল্লাহ বকুলতলার ব্যবসায়ী 610 টাকা। আল্লাহ শরীফ ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা হ্যাঁ বানু খাতুন 200 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও, আমিন। আরেক বান্দা 50 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও। আমার বাবাজি 100 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। কি নাম? গোলন্তাজ সাহেবের পরিবার 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। কি নাম? রাজিয়া খাতুন। আল্লাহ তোমার বান্দির দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, কামাই রুজির মধ্যে বরকত দান করো, আমিন। সোহেল ভাই 100 টাকা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, আমিন। মাসুদ ভাই বকুলতলার ব্যবসায়ী 1000 টাকা। আল্লাহ বাবা মার জন্য দান করছে, আল্লাহ অসুস্থ শেফায়ে কামেলা আজর নসিব করিয়া দাও, আমিন। আব্দুল শেখ কত? 1000 টাকা। আব্দুল শেখের দানকে কবুল করুন। হিরণ ভাই 200 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সিরাজ খান 2000 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দেন। রাজীব ভাই 100 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও ভাই যে যা পারেন ওই রুমালের মধ্যে দিয়া দেন ভাই, হইতে পারে এই দানের উসিল আল্লাহ মাফ করিয়া দিতে পারে। রুহুল ভাই মাইক সার্ভিসের লোক, আল্লাহ নগদ 100 টাকা দান করলো, তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। রাজু ভাই 100 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ সকলের দানকে আল্লাহ মদিনাওয়ালার কাছে পৌঁছাইয়া দাও, আমিন। ক্যামেরাম্যান আল্লাহ আরেকজনে কিছু টাকা দিল, আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও, কামাই রুজির মধ্যে বরকত দান করো, আমিন। বিদেশ থেকে উনি মাদ্রাসার জায়গা দিবে, আরেক ভাই বিদেশ থাকে মাদ্রাসার জন্য জায়গা দিবে, আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। তাজুল ইসলাম ভাই 100 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। কে দিবে? জায়গা নাম কি? আশাবউদ্দিন খান। মাদ্রাসার জন্য জায়গা দিবে, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আশাবউদ্দিন খানকে কবুল করিয়া নাও। আশাবউদ্দিন মন্ডল আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। আল্লাহ কামাই রুজি শামসুদ্দিন শেখ 100 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ দানের খবর মদিনাওয়ালার কাছে পৌঁছায় দাও, আমিন। কি নাম? সাদেক শেখ। সাদেক শেখ 100 টাকা। আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দাও, আমিন। আয় আল্লাহ অনেক ব্যবসায়ীরা আছে। ও ভাই ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ী ও ভাই আখিরাতের কিছু ব্যবসা করিয়া দেন, আখিরাতের ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ বলে এমন ব্যবসা কি তোমাদের শিক্ষা দিব না? তুনজিকুম মিন আযাবিন আলীম,
জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাইবা। ও ব্যবসায়ী ভাইয়েরা, কি নাম? নুরুদ্দিন খান, কোমরউদ্দিন খান 100 টাকা আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ শাহাবুদ্দিন ভাই 100 টাকা আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। শামসুদ্দিন ভাই 100 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। কাদির খান 1000 টাকা আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। আল্লাহ তোমার যে বান্দারা দান করতেছে বৃষ্টির মতো, আল্লাহ তোমার বান্দাদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইখলাস ওয়ালা দিল নিয়ে আমল করার, দান করার তৌফিক দান করিয়া দাও। কিয়ামতের মুসিবতের দিবসে এই উসিলায় নাজাতের ফয়সালা করিয়া দিও, আমিন। এখন মুনাজাত হবে, কেউ উঠবেন না, সবাই বসেন। মনোরা খাতুন তার স্বামীর নামে 10,000 টাকা রাখে। মনোরা খাতুন তার স্বামীর জন্য 10,000। মারহাবা। স্বামী নাই? আল্লাহ তোমার বান্দির স্বামীর জন্য 10,000 টাকা দান করলো। তোমার বান্দির স্বামীর কবরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও, আমিন। সালাম খান, আব্দুল সালাম খান কয় হাজার? 2000। আল্লাহ সালাম খান, সালাম মানে শান্তি, তার জীবনে শান্তির ফয়সালা করিয়া দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, আমিন। আমার নানা নূর মোহাম্মদ নূর মোহাম্মদ ভুইয়া ভুইয়া 1000 টাকা দিবে। 1000 টাকা। নজরুল ভাইয়ের নানা নূর মোহাম্মদ ভুইয়া 1000 টাকা আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। আবিদ খান 100 টাকা দান করলো, কবুল করিয়া নাও, আমিন। কি নাম? আনোয়ার প্রবাসী বিদেশ। আনোয়ার ভাই প্রবাসী, আল্লাহ 500 টাকা দান করলো মাদ্রাসার জন্য। আয় আল্লাহ তোমার বান্দা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তোমার কাছে হাওলা করলাম, আসমানি গজব বালা মুসিবত হেফাজত করিয়া নাও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করো, আমিন। সিদ্দিকুর রহমান 5,000 টাকা বিদেশে প্রবাসী। আয় আল্লাহ সিদ্দিকুর রহমানকে তুমি কবুল করিয়া নাও, তার দানকে তুমি কবুল করিয়া নাও। বিদেশের বাড়িতে আছে, আল্লাহ বালা মুসিবত হেফাজত করিয়া নাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, আমিন। লেখাইছে 500। কি নাম? মাঝহারুল ভাই 500। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়া দাও, এই এলাকাবাসীর উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করিয়া দাও, আমিন। দোয়া করে দেব। আর কেউ কি আছে? মেহেরবানি করে একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। মহিলা প্যান্ডেলের মধ্যে একজন নাবালক শিশু পাঠান। মহিলা প্যান্ডেলের মধ্যে মহিলারা কিছু দান আপনাদের জন্য রেডি করে রাখছে। আল্লাহ মহিলা মা বোনরা আজকে পুরুষের চাইতে বেশি দান করছে, আল্লাহ কবুল করিয়া নাও, আমিন। রাজু খান 2000 টাকা। রাজু খান 2000 টাকা। রাজু খান 2000 টাকা আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও, আমিন। আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও, আমিন। শাহিন খান 4000 টাকা দিয়ে দোয়া করেন। শাহিন খান 4000 টাকা আল্লাহ কবুল করিয়া নাও। আয় আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়া দাও, বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নাও। আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও, আমিন। আর কে কে রাজি আছি, কে কে বাকি আছি, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি বলি, তাড়াতাড়ি। এখনই দোয়া হয়ে যাবে, রাত্রি প্রায় 12:30। ও ভাই বাদশাহ ভাই 1000। আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে বাদশাহ বানায় দাও, আমিন। কোটি কোটি টাকার মালিক বানায় দাও, কামাই রুজিতে বরকত দিয়া দাও, আমিন। আর কে কে বাকি আছে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি বলি। মহিলাদের প্যান্ডেলে একজন নাবালক শিশু পাঠাইয়া দেন কালেকশনের জন্য। আয় আল্লাহ এলাকার মহিলা মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, আমিন।